जय जय श्री राधे श्री राधे श्री राधे। যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এসেছিল, তখন কৃষ্ণ একদিন খুব ক্রন্দন করছিলেন এবং তার পাশে উদ্ধব বসেছিলেন, মানে তার ভ্রাতা। তো উদ্ধব কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি এত ক্রন্দন করছেন কেন? তখন কৃষ্ণ বললেন, ভ্রাতা, আমার ব্রজের সব কথা খুব মনে পড়ছে এবং ব্রজের গোপীদের প্রেমময়ী সেবার কথা খুব মনে পড়ছে, তাই আমার এত ক্রন্দন পাচ্ছে, ক্রন্দন, চোখে জল আসছে, চারিদিক যেন তার ক্রন্দনে জলে ভেসে যাচ্ছে। তখন উদ্ধব বলছে যে এগুলো হচ্ছে মূর্খতা, এগুলো হচ্ছে মায়া, তুমি মায়াতে আকৃষ্ট হয়ে গেছো কৃষ্ণ, তাই তুমি এত ক্রন্দন করছো। কিন্তু তখন কৃষ্ণ বলছে তুমি ওদের জ্ঞান দান করোনি কেন? ব্রজগোপীদের তুমি ব্রজে এতদিন ছিলে, ওদেরকে জ্ঞান দিতে পারোনি? তখন কৃষ্ণ বলছে ওরা ব্রজগোপীদের এবং রাধারানীর হচ্ছে ওদের জ্ঞানের প্রয়োজন নেই, ওরা হচ্ছে কৃষ্ণ প্রেমে মোহিত হয়ে থাকে। তখনও উদ্ধব বলছে যে কৃষ্ণ প্রেম এটা হচ্ছে ওদের ভুল, ওদেরকে জ্ঞানের প্রয়োজন। বলছে ঠিক আছে, তাহলে তুমি যাও, ওদেরকে একটু জ্ঞান শিখিয়ে আসো। গোপীদের জ্ঞান শেখাতে যাচ্ছে উদ্ধব। কৃষ্ণ তাকে সুন্দর করে রাজবেশে সাজিয়ে রথে করে তাকে পাঠাচ্ছে এবং বলছে একটি কাগজে কৃষ্ণ গোপিকাদের নাম লিখে দিলেন, বলবেন যে আমি যেন আপনাকে পাঠিয়েছি। তো যখন ওই রথ যেতে যেতে মথুরা থেকে যখন বৃন্দাবনের গলিতে ঢুকেছে, তো বৃন্দাবনের ব্রজগোপীরা দেখছে একটা সুন্দর রথ আসছে এবং তাতে যেন কানহাইয়ার মতো সুন্দর কেউ আসছে। তখন তারা যে যেমন বেশে ছিল, তারা সেই বেশে সেই রথের কাছে ধাবিত হয়েছে এবং ধাবিত হয়ে গিয়ে দেখছে যে আমাদের কৃষ্ণ নয়, আর একটা অন্য কে এসেছে। তখন বলছে তারা সেই রথকে ঘিরে ধরেছে এবং রথকে ঘিরে ধরে খুব ক্রন্দন করছে, বলছে আমাদের কানাইয়া আসেনি, আমাদের গোবিন্দ আসেনি, যাকে যে নামে ডাকতো সে নামেই বলছে না, আমাকে পাঠিয়েছে। তো তখন একটি কাগজ দেখিয়ে বলছে কই দেখি। তখন বলছে কই দেখি সেই কাগজে কার কার নাম লেখা আছে। তো ব্রজগোপীরা সেই কাগজ নিয়ে কৃষ্ণ তাদের যে নাম লিখেছিল তারা একে একে করে নিয়ে চোখের জলে সে কাগজ ভিজে ছিঁড়ে গেল। তখন বলছে আমি তোমাদের একটু জ্ঞান দান করতে এসেছি। বলছে আমাদের জ্ঞানের দরকার নাই, আমরা কৃষ্ণের প্রেমরসে এখানে মহিমান্বিত হয়ে আছি, তোমরা আমাকে জ্ঞান দান করতে আসো না, আমরা জ্ঞান চাই না। কৃষ্ণ কেন আসেনি সেটা আমাদের বলো, কৃষ্ণ ছাড়া আমাদের কিছুই চাই না। তো যখন উদ্ধব বলছে না, কৃষ্ণ এত মায়াতে তোমরা ভেসো না, তোমরা শোনো, আমি তোমাদেরকে একটু জ্ঞানের কথা বলছি। গোপীরা তার কথা না শুনে তাকে উদ্ধবকে রাধারানীর কাছে নিয়ে গেছে। তো রাধারানী এতই কৃষ্ণর প্রিয় ভক্ত এবং প্রেমী ভক্ত যে রাধারানী উদ্ধবকে দেখে বলছে যে এখানে কোনো জ্ঞান কাজ করবে না, বৃন্দাবনে গোপীদের কোনো জ্ঞান কাজ করে না, তারা প্রেম ও রসে পরিপূর্ণ।
এবং তারা কৃষ্ণ ছাড়া কিছুই চেনে না বলে। তো তখন দেখছে কৃষ্ণ রাধারানী ভ্রমরীর সাথে কথা বলছে, ফুলের সাথে কথা বলছে, পাগলিনীর মতো কন্দ্রন করতে করতে যমুনার ধারে ধারে ছুটে ছুটে যাচ্ছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে। তো উদ্ধব মহারাজ দেখে, তার রাধারানীর এই কন্দন দেখে তার না মানে রাধারানীর প্রতি এক প্রেম অনুরাগ জন্মালো, যে হ্যাঁ এরা এরমভাবে কৃষ্ণকে ভালোবাসে আমাদের কাছ। আর আমি কৃষ্ণকে বললাম যে এদের আমি জ্ঞান দিতে যাচ্ছি, আমি কি ভুল করলাম। তো সেই ব্রজে এসে এসে ব্রজের প্রেম লাভ করে উদ্ধব মহারাজ কৃষ্ণ ভুলে সে রাধে রাধে শ্রী রাধে করতে করতে যমুনার পাড়ে গড়াগড়ি খেতে খেতে সে রথ সে ঘোড়া সব পড়ে রইল তার। সে কন্দ্রন করতে করতে সে ছুটে চলল হা রাধে হা রাধে হা রাধে বলতে বলতে সে গিয়ে পৌঁছালো সেই আমার কৃষ্ণ কানাইয়ার কাছে। তো কাদা টাদা মাখা দেহ, সে সুন্দর রাজবেশ কোথায় চলে গেল। যখন তিনি গেলেন তখন কৃষ্ণ তাকে চিনতে পারেনি, বলছে এ কে এলো, পাগল কে আমার ঘরে ঢুকলো। কিন্তু সে রাধে রাধে করে যখন গেছে তখন কৃষ্ণ তাকে হাসছে আর বলছে, দেখেছো ব্রজে কোনো দিন জ্ঞানের কাজ করে না, ব্রজে হচ্ছে কৃষ্ণ প্রেম এবং রাধারানী ও গোপিকাদের প্রেমময়ী ধাম হচ্ছে ব্রজবৃন্দাবন। তখন উদ্ধব মহারাজ কৃষ্ণের চরণে পড়ে বলছে, হ্যাঁ ব্রজগোপীদের জ্ঞানের প্রয়োজন নেই, ওরা জ্ঞানে পরিপূর্ণ, ওরা কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ, তাই তুমি এত কন্দন করছো। তাই রাধারানীকে না ডাকলে কৃষ্ণকে কেউ পাবে না। তাই কাল রাধা অষ্টমী, সকলে পারলে রাধা অষ্টমী করুন, রাধে নাম করুন, রাধা জপ করুন। রাধারানী পরম অপার করুণাময়ী, আপনাকে ঠিক গোবিন্দের চরণে পৌঁছে দেয়। এই বলে আমার ব্লগটি শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যান, এবং একটি লাইক ও সাবস্ক্রাইব আমার গোবিন্দ এবং রাধারানীর সেবায় লাগবে। जय जय श्री राधे राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।